আজ কয়েকদিন ধরে ভিডিও ঠিক মতন ছাড়া হচ্ছে না। তো মেয়ের ক্লাস পার্টি ছিল, সেই ক্লাস পার্টির ভিডিও আমি রেখে দিয়েছিলাম করে, কিন্তু সেগুলো আর তুলে ধরা হয়নি। যাই হোক, আজকে সেই ভিডিওটা আমি শেয়ার করলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্টোরি ওকেয়াতে স্বাগতম। তো আমি সকালে চা বানিয়ে নিয়েছি, আর চাটা আমি বেশি গাঢ় করে জাল দিয়ে নিই, আমার কাছে ভালো লাগে। তবে হয়তো আরও মানুষ আরও অন্যরকমভাবে বানায়, কিন্তু যাই হোক, যারা যারা যেভাবে বানায় তারা সেভাবেই খেয়ে অভ্যাস হয়ে গেছে। তো আমার এভাবেই ভালো লাগে। তো সকালকার ভিডিও একটু টুকিটাকি তুলে ধরলাম, কারণ প্রতিদিনই একটা করে ভিডিও যেহেতু ছাড়তে হয়, কি ভিডিও ছাড়বো সেটা নিয়ে আমি বেহুশ হয়ে যাই। যাই হোক, আমার রান্না বাড়ার ভিডিও তেমন একটা নাই, তাই আমি কি করব, সকালে একটু চা বানিয়েছি, চিনিওয়ালা বাকুখানি আছে এবং চিনি ছাড়াও বাকুখানি আছে, সেগুলোই তুলে ধরলাম। তারপরে মেয়েকে রেডি করিয়েছি, মেয়ে শাড়ি পরবে, ওর স্কুলের ক্লাস পার্টি। তো আমার মেয়ে হাতে গুনে লম্বা হয়ে গেছে, তো ওকে বোঝাই যায় না যে ওর বয়স 14 বছর। যাই হোক, বয়সটা কেউ লুকালেও চলবে না, কারণ মানুষের শরীর আন্দাজ দেখলেই কিন্তু বুঝে যে বয়সটা বেশি, কিন্তু আসলে ওর বয়স বেশি না, ও ক্লাস 7-এ পড়ে, এবার 8-এ উঠবে। তো মেয়ে বললো যে শাড়ি পরবে। আসলে আমার শাড়ি অনেক কিছুই গহনা টনা আছে, তো একটা মাত্র মেয়ে যেটা আবদার করবে আমি সেটাই ওকে পূর্ণ করার চেষ্টা করি। তো শাড়ি পরবে, শাড়ি ওকে সুন্দর করে পরিয়ে সাজুগুজু করিয়ে সেট পরিয়ে পাঠিয়ে দিলাম স্কুলে। তো স্কুলে আর আমি যাইনি, ও মোবাইল নিয়ে গিয়েছিল। তো ম্যাডামে কেক কাটছিল, সেই কেকের ভিডিওটি নিয়েছে, আর আমিও সেই ভিডিওটা একটু তুলে ধরলাম। আসলে ক্লাস পার্টি, ক্লাস বিদায় হয়ে যায় সেই সালটা সবার সাথে একটু আনন্দ অন্যরকম, কারণ পরের বছরে সবাই একসাথে থাকে না, হয়তো অন্য ক্লাসে ভর্তি হয়ে যায়, না হয় একসাথে সবাই থাকে, এরকম ভাবেই কাটে। এই যে সবাই এখানে আনন্দ করছে, মেয়ের এক সাইডে ছেলের এক সাইডে, আর ওদের ক্লাসের ম্যাডাম কেক কেটে দিচ্ছে, কারণ কি বাচ্চারা তো কম, ওদের ক্লাসের যেই ছেলে মেয়েরা থাকে ওরা সবাই এই ক্লাস পার্টিতে যুক্ত হয়নি। আমার মেয়ের আবদার যে ওর 4টা না 5টা বান্ধবী ওরা থাকবে, তাই ও থাকবে। তো আমি সেই ওর আবদারগুলো পূর্ণ করেছি। তো এইখানে ম্যাডামটা ফুলগুলো মানে ক্রিমওয়ালা ফুলগুলো রেখে তারপরে কেক কেটে দিচ্ছে, কারণ কি এই কেকে ক্রিমগুলো ভালো হয় না, তাই ম্যাডাম বুঝেই শুনেই সেই কেকগুলো সুন্দর করে ফুলগুলো ফেলে কেটে দিচ্ছে। যাই হোক, ম্যাডাম পাশে ছিল তাই আমার তেমন একটা খারাপ লাগেনি, কারণ কি ছেলে মেয়েরা একসাথে থাকলে সেগুলো আমার ভালো লাগে না। তো এইখানে ম্যাডামটা আছে বলে একটু ভরসা অন্যরকম হয়। আর এইখানে ছেলেরা যে ফোম স্প্রে দিয়ে যেরকম করছে, মানে খুবই আসলে ভালো লাগে এইসব মুহূর্তগুলো দেখে ভিডিও করে তুলে ধরা, এগুলো কিন্তু একটা আনন্দ অন্যরকম। যাই হোক, আমি পরে এসেছি মেয়েকে নিতে, তারপর বাহির একটু ভিডিও করে নিয়েছে। আমার ছেলে দোলনা আর ওই যে পিছলা খায় সেগুলোর ভিতরে খুবই আনন্দ পায় করে। আর এইখানে ম্যাডামরা আলাদাভাবেই কেক কেটে নিচ্ছে। যাই হোক, ওরা সবাই আনন্দ করছে একসাথে, আর ম্যাডামরা আনন্দ একসাথে। তো এইখানে ক্লাস পার্টি লেখা ছিল, সেখানে আমি একটু ভিডিও করেছি, মেয়েকে ছবি তুলেছি, আর আমিও আনন্দ মতন একটু ওদের সাথে কাটিয়ে এসেছি। তারপর যাই হোক, অবশেষে বাসায় চলে আসলাম, কারণ কি মেয়েকে তো নিতেই গিয়েছিলাম, তাই নিয়ে চলে আসলাম। আর মেয়েকে আমি বলেছিলাম যে স্কুলে এগুলো খেয়ে ফেলতে, কিন্তু মেয়ের মানে বান্ধবীরা খায়নি, তাই ও খায়নি। তো বাসায় যেহেতু এনেছেই, তো বললাম একটু ভিডিও করে নিই। আসলে কি ভিডিও করার মতনও কিছু পাই না, তাই যেটা সেটা মনে চাই ভিডিও করি। যাই হোক, মেয়ের ক্লাস পার্টিটা আমি একটু ভিডিও করে তুলে ধরে রাখতে পেরেছি, আমার এতেই অনেক আনন্দ লাগছে। তো আজকের ছোট্ট একটা ভিডিওটা কেমন হয়েছে, তো ছোট্ট একটা কমেন্ট করে যাবে। তো ব্লগটা আর বাড়ছি না, এখানে রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ।